এই তৎকাল বিজেপিকে আমরা মনে করি না বিজেপি। অনেকেই দেখা যাচ্ছে যে বিজেপির নাম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক রকম কাজ করে যাচ্ছে, যে বলছে যে আমরা ভারতীয় জনতা, এই বিষয়ে আপনার কি বলবেন? এই তৎকাল বিজেপিকে আমরা মনে করি না বিজেপি। অনেকে অনেক কথাই বলতে পারে, অনেকে নিজেকে বড় বিজেপির নেতা ভাবতে পারে। যারা বিজেপিতে এতদিন ধরে কাজ করে এসছে, মাটিতে কাজ করে এসছে, বুথে কাজ করে এসছে, মন্ডল শক্তি কেন্দ্রে কাজ করেছে, লড়াই করেছে, তাদের সঙ্গে 4 ঘন্টার বিজেপির কোনো সম্পর্ক নেই। যারা এসছে তারা নিজেদেরকে বলছে, কিন্তু আমরা আমাদের যারা কার্যকর্তা তারা মানে না, কারণ তারা যে ধরনের কাজগুলো করছে সেগুলো আমাদের চিন্তাধারা, আমাদের বিচার ব্যবস্থার মতো পড়ে না। ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে। উত্তরপ্রদেশ দেখিয়েছে, এরপরে পশ্চিমবাংলা দেখালো, এবং একজন বাচ্চা মেয়ের ওপর যেভাবে নৃশংসভাবে তাকে গ্যাং রেপ করে হত্যা করা হয়েছে, তার শাস্তিটা নিরসন হয়ে রইল, ইতিহাসের পাতায় থাকলো, এবং আগামী দিনে এই ধরনের কিছু কেউ করার আগে 100 বার ভাববে। এবং উনি বলেছিলেন যেটা আমাদের মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি উনি 2 মাসের মধ্যে অক্ষরে অক্ষরে পালন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছে। 2024 সালে আমরা আর্জিকর কাণ্ড দেখেছি, উনি কিন্তু যিনি যেই কাজগুলো করছেন, মোমবাতি মিছিল বলুন বা আন্দোলন বলুন, সেই কাজটা কিন্তু সাধারণ মানুষ তথা ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য পার্টির লোকেরাও করেছে। তখন উনি বাধা দিয়েছেন, উনি তখন শাসক দলে ছিলেন। উনি সেই কাজটাই এখন করছেন বিরোধী হয়ে। মানুষকে ফল ভোগ করতে হবে। যদি কারোর সাথে অন্যায় হয়, মায়েদের চোখের জল, মায়েদের কোল খালি করা, মহিলাদের অবহেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লাস্ট 15 বছরে একজন মহিলা মুখ্যমন্ত্রী থেকে একটা কামদুনি, কাকদ্বীপ, পার্কস্ট্রিট কাউকে বিচার দেয়নি। এবং আজকে এতদিন ধরে উনি মোমবাতি নিয়ে বেরোননি, আজকে উনি সবুজ মোমবাতি নিয়ে রাস্তায় হাঁটছেন। সেই সময় কোথায় ছিল যখন এখন কেউ নেই ওনার কাছে, উনি বিচার দেননি। সেই জন্য আজকে ওনার সাথেও কিন্তু আজকে কেউ নেই। এবং মানে মানুষ বুঝতে পারছে, মানুষ এখন পরিষ্কার হয়ে যাচ্ছে, ওনার সরকারে এত এত রেপ হয়েছে, এত এত খুন হয়েছে, মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের দেখে। আজকে শুভেন্দু অধিকারী মহাশয়, আজকে 2 মাস হয়নি আমাদের সরকার এসছে, এত বড় একটা ঘটনা ঘটেছে, তার 2 দিনের মধ্যে যে উনি অ্যাকশন নিয়েছেন, সারা দেশের মানুষ কিন্তু পশ্চিমবাংলাকে একটা বাহবা দিচ্ছে। আমরা দেখলাম জেলা অফিসে কি বলবেন ওনার আশা নিয়ে? দেখুন, এরা সম্পূর্ণ সাংগঠনিক বিষয়। প্রত্যেকটা জেলা, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় এরকম বিভিন্ন রাজ্য নেতৃত্ব যাচ্ছেন তাদের এই ধরনের মিটিং নিতে। আমাদের 3টে পর্যায়ে মিটিং হয়েছে আজকে। প্রত্যেকটা পর্যায়ে তিনি আলাদা আলাদা করে বিষয় রেখেছেন, এবং আগামী দিন এই সংগঠন কিভাবে যাবে, কেমন করে চলবে, সবাইকে মিলেমিশে একাকার করে কাজ করার তিনি বলে গেছেন, কাজ করার জন্য বলে গেছেন। এই বিষয়ে আর যাচ্ছি না যে বারুইপুর কাণ্ড নিয়ে আজকে এনকাউন্টার হয়েছে, দিদিকেও জিজ্ঞাসা করলেন, কি বলবেন আপনার? কি আবারও বলি, ভারতীয় জনতা পার্টি যেমন কথা তেমন কাজ। ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ দিয়ে ঠিক বলা যাবে না এই বিষয়টা। সম্মানীয় মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে, আমরা জানি 2 মাসও হয়নি, তার মধ্যে এত বড় একটা স্টেপ, যেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু মানে যেভাবে ভারতীয় জনতা পার্টিকে দেখতে চেয়েছিল, তার থেকেও কিন্তু ওপরে মানুষের হয়ে কাজ করছেন, জনগণের জন্য কাজ করছেন। মমতা ব্যানার্জি মোমবাতি নিয়ে বেরিয়েছিলেন, আমরা দেখেছি, যেটা উনি আর্জিকর কাণ্ডের সময় বাধা দিয়েছেন, সেই কাজটাই উনি করছেন। এটা অত্যন্ত এই মুহূর্তে হাস্যকরী। আজকে দেখা গেছে উনি একটা বড় সবুজ মোমবাতি নিয়ে বেরিয়েছেন এই বারুইপুর কাণ্ডের জন্য, কিন্তু একদম ওনার ঘরে যে আর্জিকর কাণ্ড ঘটেছিল এবং ঘরের মধ্যে যেটা হয়েছিল, তার জন্য ওনার সামান্যটুকু এই ধরনের প্রতিবাদ কোথাও ছিল না। সেটাও তো কারণ মেয়ে ছিল, কারণ মায়ের কোল খালি করেছিল, ওইভাবে একটা মেধাকে ওইভাবে সরকারি জায়গায় ঝরে যেতে হয়েছিল। হ্যাঁ, এখন এটা একটা মানে কি বলবো, বিরোধিতা করতে হবে বলেই, এই সরকারের বিরোধিতা করতে হবে বলেই কিন্তু উনি রাস্তায় নেমে একটু দেখাতে চেয়েছেন যে আমরা বিরোধী, আমরা এর জন্য কত কাজ করছি। তো তারপরে যে ভারতীয় জনতা পার্টির যে মুখ্যমন্ত্রী যে কাজটা করেছেন,
এরপরে আমার মনে হয় একবার মমতা ব্যানার্জির মুখোমুখি হওয়া দরকার আছে। উনি 15 বছর শাসন চালিয়ে গেছেন, 15 বছরে এরকম 15% কোনো কাজ করেছেন কিনা, এটা আমাদের সব থেকে বড় প্রশ্ন। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।